সহকারে খেয়াল করে শুনতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনে দাওয়াত দিলেন 3টি বছর। কয়টি বছর? আপনারা তো সকলেই জানেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী দাওয়াত দিয়েছেন 3টি বছর, গোপনে দাওয়াত দিয়েছেন, কিন্তু সেই গোপনে দাওয়াতের ভূমিকা আজ পর্যন্ত 16টি বছর ধরে আমরাও সেই দাওয়াতের ভূমিকা পালন করতেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 1971 সালে যেই স্বাধীনতা অর্জন করেছিল, আজকে 5 আগস্ট যেই দিনে আজকে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যত কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে প্রকাশ্যে কথা হবে, প্রকাশ্যে মাহফিল হবে, প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যখন 3টি বছর গোপনে দাওয়াত দিলেন, 3টি বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার 214 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ও আমার হাবিব শোনেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব শোনেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব শোনেন, তাম পৃথিবীর মানুষদের মাঝে আপনি প্রকাশ্যে দাওয়াত প্রচার করেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, সর্বপ্রথম আপনার নিকট আত্মীয় স্বজনদের থেকে আপনি দাওয়াত শুরু করে দেন প্রকাশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকাশ্যে দাওয়াত শুরু করে দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। কারণ আল্লাহ নবী বলেন, সেই ব্যক্তি সবচাইতে কৃপণ, সেই ব্যক্তি সবচাইতে বখিল। আল বখিলুল্লাযী মান যাকারতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলা, যার নিকট আমার নবীজির নাম উল্লেখ করা হলো, কিন্তু নাম উল্লেখ করার পরেও যে ব্যক্তি আমার নবীজির শানে দরুদ পড়ল না, সেই ব্যক্তির চাইতে আর কৃপণ কেউ হতে পারে না। বলবেন তো? নবীজির নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা শিক্ষণীয় বিষয়। সম্মানিত হাজরিন, খেয়াল করে শুনবেন, দিনের কান লাগিয়ে শোনেন। আল্লাহ নবী যখন এই মিশনটা চালু করে দিতে বললেন, আমার আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ এবার প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলেন। সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে পড়তে পড়তে চোখের পানি ফুরিয়ে যাবে মুসলমান, কিন্তু তার জীবনের এরকম মায়া, এরকম মহাব্বত, বিশ্বনবীর প্রতি এত ভালোবাসা ছিল, এত মহাব্বত ছিল। তার ছোট্ট একটি কথা আমি আপনাদেরকে বলি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী যখন গভীর রজনীতে দাওয়াতের জন্য চলে যান, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় তার শরীর, তার পিঠটা লাগায় দেয়। বিশ্বনবীর জন্য তার ওই পিঠটা তার দরজার সামনে, দরজার সাথে লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়। একদিন আল্লাহর নবী দাওয়াত দিতে গিয়েছেন, কাফের বেঈমানদেরকে দাওয়াত দিতে গিয়েছেন, কিন্তু কাফের বেঈমানরা সহ্য করতে পারল না। নবীজিকে আঘাত করেছে। আঘাত করার কারণে তার শরীর থেকে রক্তগুলো টপটপ টপটপ করে পড়তেছে, টপ টপ করে পড়তেছে। বিশ্বনবী যখন দরজার সামনে এসে হাজির হয়ে গেল, আমার খাদিজা শোনো, ও আমার খাদিজা শোনো, এই কথা বলা মাত্রই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দরজাটা খুলে দিলেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ও খাদিজা গো শোনো, তোমাকে আমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা কেমনে খুলে দিলা? তোমাকে আমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা কেমনে খুলে দিলা?
আল্লাহ নবী যখন এই কথা বলল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাফের বেঈমানদের ওখানে দাওয়াত দিতে যাবেন। আমার মনের চিন্তাধারা হলো, আপনি বুঝি কখন দাওয়াত দিয়ে আসবেন, কাফের বেঈমানরা কখন আপনাকে রক্তাক্ত করে দেবে, আপনি কখন এসে ডাকাডাকি শুরু করবেন, বারবার ডাক দিবেন, যাতে করে আপনার মনে কষ্ট হবে, আপনার মনে কষ্ট হবে। এই কথা চিন্তা করে আমি দরজার সামনে আমার পিঠটা দরজার সাথে পিঠ লাগাইছিলাম, আমি ঘুমাই নাই, আমি বিছানায় পিঠ লাগাই নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে এমন ভালোবাসা, এমন মহব্বত করতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী আল্লাহর মিশন অনুযায়ী সর্বপ্রথম তার নিকটাত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিলেন। আকরাবিন অনুযায়ী দাওয়াতটা শুরু হয়ে গেল। এবার যখন দাওয়াতটা শুরু হয়ে গেল, দাওয়াত দেওয়ার পর এবার সকলকেই দাওয়াত দেবে। সাফা পাহাড়ের পাদদেশের উপরে উঠলেন। সাফা পাহাড়ে উঠলেন, সেই জায়গায় একটা রিশান টানিয়ে দেওয়া হলো। সেই সময়ের প্রথা ছিল যে একটা রিশান যখন টানিয়ে দেওয়া হলো, ওই রিশানটা টানিয়ে দেওয়াটাই ছিল প্রথা। আর ওটা টানিয়ে দেওয়ার মাধ্যমে বোঝাতে চাচ্ছেন এখানে কোনো বিপদ আসতেছে, বিপদ হবে। বিশ্বনবী যখন সকলকেই আহ্বান করলেন, ইয়া সাবহা ইয়া সাবহা, এই কথা বলে বিশ্বনবী যখন সকলকে আহ্বান করলেন, ওই সময় ছিল গোত্র প্রধান, ওই সময় ছিল গোত্রের শাসন। গোত্রের শাসন ছিল, প্রত্যেকটা গোত্রের জন্য এক একজন করে নেতা ছিল, এক একজন করে বাহিনীর প্রধান ছিল। সমস্ত সৈন্য সামন্ত, সমস্ত উম্মতদেরকে তিনি ডাকলেন, ইয়া সাবহা বলে। সমস্ত সৈন্যদেরকে, সমস্ত উম্মতদেরকে যখন ডাকলেন, ডাকার সঙ্গে সঙ্গে সকল উম্মতের লোকেরা সকলে এসে হাজির হয়ে গেল। সকলে এসে হাজির হয়ে গেল। যারা আসতে পারে নাই, যে প্রধানরা আসতে পারে নাই, তাদের লোকজনদেরকে পাঠিয়ে দেওয়া হলো। সকলকেই পাঠিয়ে দেওয়া হলো। এমনকি ওই সময় আর একটা প্রথা ছিল যে না জানি কোনো বিপদ আসতে পারে, বিপদ এসেছে, এজন্য আমাদেরকে ডাক দিয়েছে। যার হাতে যা ছিল সব কিছু নিয়ে এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার বাংলার জমিনে যদি মুসলমানরা একত্রিত হতো, মুসলমানরা একত্রিত হয়ে যেত, বাংলার জমিনে এরকম নাস্তিক মুরতাদরা বিশ্ব নবী সম্পর্কে কটূক্তি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, করতে পারতো? আজকে মুসলমানরা আমরা এক নই, তবে এক হয়ে যাবে ইনশাআল্লাহ। কে চরমনাই, কে সাজাসক, কে খারেজি, কে কওমি, কে আলিয়া, এটা দেখার বিষয় নাই। কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম কায়েম হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে। এদেশে সব মানুষ নিরাপদভাবে চলাফেরা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যখন ইয়ামেনের সানা থেকে হাজরামাউত পর্যন্ত মদিনার রাষ্ট্র গঠন করেন, ইয়ামেনের সানা থেকে হাজরামাউত পর্যন্ত সব চলেছে, রাতে চলেছে, দিনে চলেছে, পুরুষ চলেছে, নারী চলেছে, সব চলাফেরা করেছে। কিন্তু ওই জায়গায় আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের ভয় থাকে না। এই কথা বলেন ঠিক কিনা? আজকেও বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সব জায়গায় যদি এই কোরআনুল কারীমের, কোরআনের যদি আইন বিধান যদি প্রণয়ন করা হয়, আল্লাহর কসম এই জমিনে মানুষের আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো চুরির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, চিন্তার ভয় থাকবে না, রাহাজারির ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানটি দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে শোনো, তোমরা যদি এই কোরআনকে পরিবারে মানো,
রাষ্ট্র মানো, সব জায়গায় যদি কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করো, তাহলে তোমাদের জন্য কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের ভয় নাই? চুরির ভয় নাই, জেনার ভয় নাই, রাহাজানির ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, কিসের চিন্তা নাই? খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানে কোনো চিন্তা থাকবে না। সব কিছুর গ্যারান্টি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথায় কথা আসে, এজন্য আমরা সেদিকে যাব না। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি সেই সুবাদে আলোচনা করব। মুসলমান দিনের কান লাগিয়ে শোনেন। এবার যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন, সমস্ত মানুষদেরকে যখন একত্রিত করা হলো, সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদেরকে আমি একটি কথা বলবো। সেই কথা হলো, তোমাদের দেখতেছো এই যে পাহাড়, সাফা পাহাড়, এই পাহাড়ের নিচে একদল সৈন্যবাহিনী আছে, একদল সৈন্যবাহিনী আছে। সেই সৈন্যবাহিনীগুলো তোমাদেরকে আঘাত করবে। তোমরা কি কথা বিশ্বাস করো? তোমরা কি কথা বিশ্বাস করো? আল্লাহ নবী যখন এই কথা বললেন, সমস্ত লোকজন, সমস্ত উম্মতরা বলল, ক্বালু বালা, হ্যাঁ আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। তার কারণ হলো আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন হাসির ছলে কোনদিন মিথ্যা কথা বলেন নাই, কোনদিন মিথ্যা কথা বলেন নাই। কারণ কাফের বেঈমানরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার যখন বিশ্ব নবী মনে মনে পরিকল্পনা করলেন, আজকে তো প্রকাশ্যে দাওয়াত দেওয়ার একটা সুযোগ এসেছে। এবার নবীজি যখন বললেন, আমি তোমাদেরকে একটি কথা বলতেছি, সেটা হলো ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। কি বললো? ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী যখন কথা বললেন, এই কথা বলার পরে সর্বপ্রথম যিনি তার বিরুদ্ধে ভূমিকা পালন করলেন, সেটার নাম হচ্ছে আবু লাহাব। নাম কি? আবু লাহাব। কারণ আবু লাহাব বিশ্ব নবীর সবচাইতে আপন চাচা, সবচাইতে আপন চাচা। কিন্তু অনেকে ওলামায়ে কেরাম বলে আবু জাহেল আপন চাচা, কিন্তু না, সত্য কথা হলো আবু জাহেল তার চাচতো চাচা, কিন্তু আবু লাহাব তার আপন চাচা। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী যখন কথা বললেন, কথা ঘোষণা করলেন, এই কথা ঘোষণা করার পরে সর্বপ্রথম বিশ্ব নবীর বিরুদ্ধে চারণ করলেন আবু লাহাব। আবু লাহাব বলতেছে, ভাতিজা, তুমি কি আমাদেরকে এই কথা শোনানোর জন্যই তোমরা আমাদেরকে কি একত্রিত করেছিলে? আমাদেরকে কি একত্রিত করেছিলে? আমাদেরকে ডেকেছিলে? বিশ্বনবী বললেন, হ্যাঁ। এবার আবু লাহাব আর রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। বিশ্ব নবীকে আঘাত করার জন্য পরিকল্পনা করল। তার পাশে ছিল পাথরের খণ্ড, ডান হাত দিয়ে পাথরের খণ্ড তুললেন, পাথরে খণ্ড তুলে ডান হাত দিয়ে বিশ্ব নবীকে আঘাত করবেন। তাব্বাল্লাকা আলিহাজা জামাতানা, হে মুহাম্মদ ধ্বংস হয়ে যা। পাথর দিয়ে যখন আঘাত করবেন, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথাটা বরদাস্ত করলেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথার বিরুদ্ধে চারণ করলেন। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, আজকে আমাদের সমাজে বেহায়াপনা, উলঙ্গপনা এবং অন্যায় কাজগুলো দিয়ে ভরপুর হয়ে গেছে। অমুসলমান, আমরা যদি মুসলমান হই, সমাজে অন্যায় অবিচার হবে, সেটা মেনে নেওয়া যায় না। এখান থেকে শিক্ষণীয় বিষয় সেটা আছে, ওর বান ঠিক কিনা? কারণ যেটা বিরোধিতা করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা হবে,
সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। তার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, বলেন তো মুসলমান রাজি আছেন না নাই? আজকের সমাজে এমনও সমাজ আছে যে সমাজ 3 দিন বেলা গান বাজে, আছে না নাই? কথা বলেন। সমাজে গান বাজে, এটা হিন্দুয়ানি কালচার। এই মুসলমান হয়ে একটা হিন্দুয়ানি কালচার আমরা সেটা মানতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এটা অপসংস্কৃতি, আর অপসংস্কৃতি সেটা ইসলামে গ্রহণযোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজরিন, কথা